ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে। আর কিছুক্ষণ পর তাকে নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করবে বলে আমরা জেনেছি। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, আমরা সংবাদে বলছিলাম যে 10:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেটির সময়সীমা সম্পর্কে জানা গেল কিনা, কখন সেটি পৌঁছাচ্ছে বাংলাদেশে, এবং এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাবার ক্ষেত্রে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কতটুকু প্রস্তুতি আপনি দেখছেন? ওসপ্রে এয়ারলাইন্সের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি কিন্তু প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছে এবং আমরা ফ্লাইট রাডার 24-এর যে তথ্য আমরা পাচ্ছি সেটি সকাল 10:30 নাগাদ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সেটি এখন বলা যায় যে ঢাকার খুব কাছাকাছি রয়েছে। হয়তোবা আর মিনিট কয়েকের মধ্যে সেটি ঢাকায় অবতরণ করবে এমন তথ্য আমরা দেখতে পাচ্ছি। এবং জানিয়ে রাখি যে এটি প্রায় 3.5 ঘন্টা আগে সিঙ্গাপুর থেকে উড্ডয়ন করে এবং সেটি সিঙ্গাপুর থেকে উড্ডয়নের পর প্রায় 3.5 ঘন্টা পর পথ পাড়ি দিয়ে সেটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবং এরপর আসলে বেলা 1:30 নাগাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নিয়ে আবারও যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটির সিঙ্গাপুরে ফেরত যাওয়ার কথা রয়েছে। তো 1:30 নাগাদ যদি এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে রওনা দেয় তো সেক্ষেত্রে বলা যায় যে 4টা কিংবা 4:30 নাগাদ আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে পৌঁছাবে এবং সেখানে যে নির্ধারিত হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে নেওয়া হবে এবং সেখানে তার যে উন্নত চিকিৎসা কার্যক্রম সেটি আসলে শুরু হবে। এবং জানিয়ে রাখি যে গত শুক্রবার ওসমান হাদির ওপরে গুলির ঘটনার পরে আমরা দেখেছি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে নেওয়া হয়, সেখানে তার চিকিৎসা কার্যক্রম চলে। এরপর সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং গত শুরু থেকে আমরা দেখছি যে আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু এই যে চিকিৎসার ব্যবস্থার কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া হচ্ছিল এবং গতকাল পরিবার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে কিন্তু বিষয়টি নির্ধারিত হয় যে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বেশ কয়েকটি হাসপাতালে তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার যে কাগজপত্র সেগুলো পাঠানো হয়েছে। এবং এগুলোর মধ্যে সিঙ্গাপুরের যে হাসপাতালটি সেই হাসপাতালটি কিন্তু প্রথম রিপ্লাই দেয়, অর্থাৎ তারা কিন্তু ওসমান হাদিকে চিকিৎসা দিতে রাজি হয় এবং সেই লক্ষ্যে কিন্তু গতকালই কিন্তু যে ওসপ্রে এয়ারলাইন্সের যে ওসপ্রে এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে ভাড়া করা হয় এবং আজকে সেটি আর মিনিট কয়েকের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে। এরপর সেটি আবারও দুপুর 1:30 নাগাদ ঢাকা ছেড়ে যাবে এবং 3.5 ঘন্টা সময় পথ পাড়ি দিয়ে কিন্তু আসলে সেটির সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এয়ার অ্যাম্বুলেন্সও প্রায় চলে এসেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 1:30 নাগাদ যদি আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে উড্ডয়ন করতে পারে সেক্ষেত্রে 1:30 থেকে 3.5 ঘন্টা পর কিন্তু আসলে সেটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিবিড় সাহা। নিশ্চয়ই আমরা ফিরবো যখন এয়ার অ্যাম্বুলেন্স আপনি বলছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করবে, সে খবর আপনার মাধ্যমে আমরা জানবো এবং পরবর্তীতে ওসমান হাদিকে হাসপাতাল থেকে এখানে নিয়ে আসার প্রক্রিয়াটি সম্পর্কেও হয়তো তথ্য জানা যাবে।